ও মালিক, জমিনে বিচরণকারী কেউ নাই, আমার কাজ কি? তা আল্লাহ বলবে এবার আকাশ শুরু করো। 7 আকাশ খালি করবে, তারপরে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলবে তাহতা আরশি, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে ঝাড়ু লাগানো শেষ হবে, আবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না আকাশ না জমিন না আপনার আরশের নিচে, এইবার আমার। তা আল্লাহ বলবে এবার আছে কয়জন দেখো। তো বলবে টোকায়া বাহির করবে 12 জন, 8 জন আরশ বহনকারী, 4 জন ওনারা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। তা আল্লাহ বলবে 3 জনকে আমার কাছে দিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরিল মিকাইল ইসরাফিল 3 জনকে নিয়ে যাবে। তারপর আল্লাহ বলবে এইবার, বলে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আমি। তা আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীকে নিয়ে আসো, এদেরকে নিয়ে যাবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার? তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। ফাতামুত আনতা, বিদায় তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেত। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ফেলবে, কিন্তু মালিককে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করা যাবে, যে আল্লাহকে খুশি করা যাবে। গরিব জাত, তাতে কিছু আসা যায় না। কি গরিব? শোনেন, গরিব জাত, উত্তরের গরিব হোক, নিতান্ত কারো বাড়িতে কাজ করে, কারো বাড়িতে চৌকিদারি করে, কারো বাড়িতে প্লেট ধোয়, ঘর ঝাড়ু দেয়, কারো বাড়িতে ঘরে মুছা করে, কোনো অসুবিধা নেই। হায় হায়, যদি আল্লাহকে রাজি করা যাওয়া যায় তাহলে কিয়ামতের রাজত্ব আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে, ওই গরিব যে আল্লাহ রসুলকে রাজি করা যাবে, কিয়ামতের মাঠে যখন ডাকবে তো ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো জোরের চোটে বলবে, বড় দাপটের সাথে বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় না, বাঘ এখান থেকে। এমনি দুনিয়ায় দিল জ্বলাইতে জ্বলাইতে আসছি, আবার হিসাবের কথা বলে আবার দিল জ্বালাইতে চাইতেছ। দুনিয়ায় তো আমাদের দিল 24 ঘন্টা জ্বলছে, না জ্বলে নাই? গরিবদের দিল জ্বলে না, জ্বলে না? 24 ঘন্টাই জ্বলে, ঠিক না? নুন আনতে পান্তা ফুরায়, ঠিক না? 1 তারিখে পাইতে না পাইতে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আবার 10 দিন বাকি, কত গালি, কত কি। তো ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম মা ইয়াকুলুন, এরা কারা কি বলে, কাদের সাথে তর্ক বিতর্ক চলতেছে। ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলে মাশারাল ফুকারা, বড় গরম গরিবের দল, হিসাব কিতাব দিতে চাইতেছে না, আপনি নাকি মালই দেন নাই, জ্বলতে জ্বলতে নাকি কবরে আসছে, আবার নতুন করে জ্বালা উঠাইতে চাইতেছি আমরা, বহুত বহুত চেতা। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মালমুল দিনে। ফেরেশতারা বলবে কি করব? আগেরটা আমি বাদ দিয়ে দিলাম, মধ্যেরটা বাদ দিলাম, মধ্যেরটা বাদ দিয়ে দিলাম। শুনবে যখন, তো ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। দুনিয়ায় কিসের ঐক্য জোট? সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে কিয়ামতের মাঠে, এক হয়ে স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস? আল্লাহ কবে অস্তরুহুম ওয়াগাত্তুহুম, তাড়াতাড়ি লুকা ডাক। বলে কেন? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাও যেতে দিবে না, কেননা দুনিয়া জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়া শেষ দিছে। তো কি জাকাতের কাপড় আনতে যে 27টা মরে গেছে নুরানির জর্দার ফ্যাক্টরিতে, ঠিক না? কয়েক বছর আগে দিছে তো, না দেয় নাই? দিছে। যার সামনে শোনামো একটারও যেতে দিব না, তাড়াতাড়ি ডাকার লুকা, আর কানে কানে বল ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও চুপে চুপে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীরা জান্নাতে যাবে, যাবে না যে এটা আমরা বলতেছি না, কিন্তু গরিবরা ওনাদেরকে দেখায় দেখায় 500 বছর বার্গার খাইতে থাকবে। কি দুনিয়ার যত ফাস্টফুড, জান্নাতের ফাস্টফুড খাবে, এরা কাছের এই পাশে বসে বসে দেখবে আর ওরা খাইতে থাকবে। তোমরা আম করে দেখায় দেখায় খাইছো দুনিয়াতে 60-70 বছর, এটার বিনিময়ে আল্লাহ আম করে 500 বছর খাওয়াবে। হতো হতো। এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে কি রাজি?
আল্লাহকে রাজি করতে রাজি? পাক্কা ওয়াদা? ওয়াদা? আমি অবেলা চলে আসছি, আমারও কিন্তু বয়ানে মন পড়ে নাই, কিন্তু রাত্র বেশি হইতে, সেই জন্য আমি অনুমতি নি, আর আগে যাইতে চাইতেছি না, উচিত না। কেননা এলাকা, না 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 না, আপনি চিল্লাইলেও হবে না। এলাকা, এলাকা এরও আবাসিক এলাকার ভিতরে এত রাত পর্যন্ত, এটা আমার বাড়ির সামনে হলেও আমি পছন্দ করবো না। এটা বাস্তবিক। দুনিয়াকে আদব শিখাবো আমরা। ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে, এই জন্য ইসলামের পেশাব পায়খানারও আদব আছে। আদব বোঝেন কি? ইসলাম আদব শিখাইছে কাকে? ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে। দুনিয়া কোনোদিন আদব জানে না। আপনি আমাকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এগুলো বুঝাইতে হবে না। আমি তো চষতে চষতে আমার জুতা শেষ। কোন গলি নাই, আপনি যে জিজ্ঞাসা করবেন ওই গলিকে, এই গলিকে আমাকে চিনে কিনা। গলি নিচের থেকে বলবে আমি আরে চিনি, আর পায়ের দাগ আমার এখানে আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আল্লাহ, আল্লাহর মেহরবানি, আল্লাহ নিয়ে গেছেন। ইসলাম আদব শিখায়। আমরা মানুষকে বিরক্ত করবো এটা হইতে পারে না, অন্য কেউ করতে পারে। আমি কোনো মতেই রাজি না। আমি দেরিতে চলে আসছি, এটা হলো আমার, আমি দোষণীয়, আমি মাপ চাইতেছি। আমি মাপ চাইতেছি যে আমি দেরিতে চলে আসছি। আর দেরিও ছিল না, লোকেশন ভুল ছিল, এই জন্য আমি ঘুরতেছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা আমার ওইখানেই লস হয়ে গেছে। নাহলে প্রথমেই যদি 6 নম্বর সেক্টর বলা হইতো বা এই নাম বলা হইতো, তাহলে আমি পৌঁছে যেতাম। যাই হোক, যাই হোক, আল্লাহকে রাজি করে যেতে হবে। যেই ক্ষমা, গরিব থেকে গরিব, হয় হয় বেলালের বাড়ি আমি 6 বার দেখছি। হয় হয়, ওই পানি আমি এখনো তালাশ করি চোখের। ওইখানে যে কাঁদতে হয় নাই, দাঁড়াইছি তো চোখ দিয়ে যেন ফাইটা পানি বাহির হইতেছে, ভিতরের থেকে চিৎকার আসতেছে, বেলাল তুই কোথায়, আমি কোথায়, বেলাল তুই কোথায়, দুনিয়া কোথায়। মা বোনদেরকে বলি, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া, রাবেয়া আদাবিয়া, রাবেয়া বস্তি যাকে বলা হয়, তার বাড়ি আমি 6 বার দেখছি। ওইখানে যাওয়ার পর আমার চিৎকার আসছে ভিতর থেকে, হয় আমার ঘরের মহিলারা কোথায়, রাবেয়া কোথায়, আমার দেশের মা বোন কোথায়, রাবেয়া কোথায়। রাবেয়ার মানুষগুলো তো এখনো পছন্দ হয় না, কারণ রাবেয়া আল্লাহকে রাজি করছিল, আল্লাহ রসুলকে রাজি করছিল। বেলাল আল্লাহকে রাজি করছিল, আল্লাহ রসুলকে রাজি করছিল। কিয়ামতের দিন আমলনামা চাবে না আল্লাহ বেলালের কাছে। একজন যার কাছে আল্লাহ আমলনামা চাবে না, বাকি সবার কাছে চাবে। একজনের কাছে আল্লাহ আমলনামা চাবে না, সে হলো বেলাল। বেলালকে আল্লাহ বলবে, বেলাল, মদিনাওয়ালারা তোমার আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী তোমার আজান শুনে নাই। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো মানব জাতি তোমার আজান শুনে নাই। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও বাস। আল্লাহকে রাজি করে। মাস্টার কবর থেকে 2500 বছর পরে সুগ্রাণ বাহির হয়েছে, সে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। এই জন্য আল্লাহকে রাজি করতে হবে। রাজি পাক্কা? আর আল্লাহকে রাজি করার প্রথম সবচেয়ে বড় সিঁড়ি হলো নামাজ। কি কি কি? নামাজ। আজকের থেকে পাক্কা এই মজমা ওয়াদা করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা? নামান নামান। আমি যুবকদের কাছে একটা ওয়াদা নিব, যুবক যদি ওয়াদা করে থাকে যে নামাজ কালকের থেকে পড়বে, আরেকটা ওয়াদা বেশি নিব যে কালকের থেকে আমরা আমাদের এলাকায় জোর করে না, আমরা মানুষের হাতে পায়ে ধরা হলো আমরা মানুষদেরকে মসজিদে আইনা ছাড়ব। এই ওয়াদা করতে পারে যুবক? পাক্কা কিন্তু ওয়াদা, নিয়ত না। তুমি আইনা দেখো, তারপরে মোরা দেখো তোমার মর্যাদা কোথায় ওঠে। হ্যাঁ, কথা কিন্তু শেষ আমার। আরো অনেক বলার ছিল, আগার সুযোগ যদি হয় কখনো, তা ইনশাআল্লাহ মন গড়া শোনাবো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। আল্লাহ বলছে, লাউলা শাবাবা কুশা ওয়ালা মাশাইকা রুক্কা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনামা রুত্তা। যদি আল্লাহ ওয়ালারা না থাকতো, এই হক্কানি ওলামা না থাকতো, হয় আপনি তো কোনো রাত্রে ঘুমান, দেরিতে ওঠেন, সকালে প্রথমেই আমি বলছি আপনি ওই দৃশ্য দেখবেন কোত্থেকা? আপনি হক্কানি আলেমদের রাত্র দেখেন কোত্থেকা? সিসি ক্যামেরা তো আপনার সামনে লাগানো নাই, মনিটরিং তো আপনি করেন না। সারা দুনিয়া ঘুমায়, হক্কানি আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠে, মুসল্লায় মাথা রাইকা চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, হেফজোখানার ওস্তাদরা 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়া ছেলেদের সবক শুনতে বসে না।
ও যখন সেজদায় বসে সেজদায় পড়ে তো এই চিৎকারই দেয়, মালিক কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমেं তো মজা আতা है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। মেরে দোস্ত, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাল্লাহ পড়বেও না, ইনশাল্লাহ পড়বে না, এটা আমার চ্যালেঞ্জ। বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না বাংলাদেশে। দেখা দিছে দ্বিতীয়বার আল্লাহ করুণার ভিতরে সারা এশিয়ার ভিতরে চ্যালেঞ্জ করা আমরা গরিব হইতে পারি, সবকিছু হইতে পারি, কিন্তু আমাদের দিলে একটা জিনিস, আমাদের এমপি সাহেব বলতেছিলেন আমাদের দিলে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে। আমাদের দিলে দুটা জওহার আছে, আমাদের দিলের ভিতরে দুটা রত্ন আছে, যেটা আমাদের দেশের ভিতরে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন এরকম দেশ নেই যে করুণা লগ্নে রাত্র 12টা বাজতেছে, উপর থেকে ঠান্ডা, ডাইনে বামের থেকে ঠান্ডা, নিচে মাটিতে লেপটি মেরে আপনারা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনতেছেন, ঠিক না? এই পরিবেশ দুনিয়ায় কোথাও কেউ দেখাইতে পারবে না। আমার তো বিশ্বাস এই পরিবেশ যদি আমাদের দেশের ভিতরে চলতে থাকে, কওমি মাদ্রাসাগুলো, হেফজোখানা, মক্তব, মসজিদ খোলা থাকে, মার্কাজ খোলা থাকে, দাওয়াত ও তাবলীগের কাজ যদি চলতে থাকে, হক্কানি ওলামাদের যদি এরকম বিচরণ চলতে থাকে আর জলসা চলতে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের উপরে কেউ চোখ উঠায় কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের কোনো অনীহা ইনশাআল্লাহ হবে না, না প্রাকৃতিক দুর্যোগের দ্বারা হবে, না কিছুর দ্বারা হবে। আমি 15-20 দিন আগে মনে হয় পেপারে পড়তেছিলাম বা মিডিয়ায় পড়তেছিলাম যে বুক তথ্যবিদরা বলতেছিল যে বাংলাদেশের চতুর্দিকে এরকম একটা ভূমিকম্প ঘোরাঘুরি করতেছে, যদি এটা আইসা যায় তো ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে। আমি পড়ছি, জানি না আপনাদের মিডিয়ার চোখের সামনে আসছে কিনা, কিন্তু আমি পড়ছি আর হাসতেছিলাম যে আমার বিশ্বাস হবে না। কেননা বুলবুলকে আমি সচক্ষে দেখছি, আপনারা বুলবুল চোখে দেখেন নাই। কেননা বুলবুল যখন যেদিন হানা আনছে বাংলাদেশে, ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম। কোথায়? পাথরঘাটা দিয়ে বুলবুল ঢুকছে, আর আমি ওই দিন ছিলাম, আমাদের ইজতেমা হইতেছিল ওইখানে। আমি মাত্র 6-7টা টিনের নিচে ছিলাম। দুপুরে আমরা দোয়া করাই দিছি প্রশাসনের কারণে, তারপরে 200-300-400-500 লোক রয়ে গেছে। আমি 5-6টা টিনের নিচে ছিলাম। বুলবুল সারা রাত্র এটার উপর দিয়ে আসছে আর গেছে, দোয়া হইতেছিল, আর আমার বিশ্বাস ছিল যে আসবে, কিছু হবে না ইনশাআল্লাহ, যদিও 10 নম্বর মহাবিপদ সংকেত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়া'লামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত
লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। আসলে আমি সভাপতি সাহেবের বয়ানও শুনতেছিলাম, এমপি সাহেবের কথাও শুনতেছিলাম, দুজনের কথার আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। কথা এটাই ছিল যেটা আমিও বলতে চাইতেছি। আমরা যদিও আজকে দুনিয়ায় বিরাজমান, সারাটা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এমন একটা দিন আসবে যে দুনিয়াও থাকবে না। আর এটাই পাওয়া যায়। বিজ্ঞান যদিও আস্তে আস্তে স্বীকারোক্তি দিতে শুরু করছে, আশা করি এই সব কথাগুলাকেই বিজ্ঞান স্বীকারোক্তি দিবে। একদিন দুনিয়াটাও থাকবে না। আল্লাহ হুকুম দিবে মালাকুল ইসরাফিলকে, ফানফাক, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কান নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের এই বিশাল বিশাল স্থাপনা, বিশাল বিশাল প্লান্ট, বিশাল বিশাল বিল্ডিং, ফ্লাইওভার, গাজীপুর থেকে নিয়ে সেই পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার চলতেছে, এই বিশাল বিশাল খুঁটি, এক ফুটে কি হবে, ঠিক না? এই ভাবনা আসতে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাহলে একদিন দুনিয়াটাও থাকবে না, তদ্রূপ আমরাও থাকবো না। প্রতিনিয়ত কাউকে কিন্তু উঠাইতেছেন মালাকুল মউত, কাউকে না কাউকে। আর করোনা আসার কারণে প্রতিদিনের আপডেট আমাদের চোখের সামনে থাকে যে প্রতিদিন কয়জন উঠাইতেছেন, ঠিক না? যদিও আলহামদুলিল্লাহ আমাদের দেশ সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। এটা আল্লাহর মেহেরবানি আর কি। এটা সারা দুনিয়ার ভিতরে আমাদের দেশ করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বর। এশিয়ার ভিতরে তো 1 নম্বরই, বাকি দুনিয়ার দিকে তাকাইলেও দেখা যাবে আমাদের দেশ 1 নম্বরে। কিন্তু ফুলের মালা কার গলায় যাবে এটা আমার বিষয় না। আমি সরকারকে সাধুবাদ জানাইতে চাই, সেলুট দিতে চাই যে সময় মতো আমাদের মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে, সময় মতো হেফজোখানাগুলোকে খুলে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে খুলে দেওয়া হয়েছে। আওয়াজ করেন না, শুনতে থাকেন। আমি চিল্লাচিল্লি পছন্দ করি না, কান দিয়া শুনেন, এটাই চাবো। সময় মতো মসজিদ খুলে দেওয়া হয়েছে, মার্কাজ খুলে দেওয়া হয়েছে, দাওয়াতের কাজ খুলে দেওয়া হয়েছে। আমি উত্তরাবাসীকে বলবো একটা কথা, যে আসলে আমরা দেরিতে ঘুমাই, দেরিতে উঠি, তো যার কারণে রাত্রে 4টার আকাশ দেখতে আমাদের সুযোগ হয় না। হেফজোখানার ছেলেগুলা রাত্র 4টার সময় ওঠে। বাংলাদেশে 12,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় ওঠে এরা, কচি কচি বাচ্চাগুলা যারা পাগড়ি নিলেন, অধিকাংশই ছোট ছোট বাচ্চা। এরা যখন 4টার সময় ওঠে, ওই সময়ের আকাশ আমাদের চোখে পড়ে না, আমরা তো ঘুমের ঘরে থাকি। বাকিরা যারা ফজর নামাজ পড়ি আমরা, তারাও যখন উঠি তখন ওই চাদরকে সরায়া ফেলানো হয়, কেননা আজান দিতে দেরি, ওই চাদর আর রাখা হয় না, ওই পর্দাকে সরায়া ফেলানো হয়। 4টার সময় বাংলাদেশের আকাশে যেই পর্দাকে টানা হয়, হেফজোখানার কচি কচি বাচ্চাদের সাথে যখন আল্লাহ কথনে লাগেন। কোরআন কিন্তু আল্লাহর কালাম। চলেন এইখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতেন।
অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম না, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেননা উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, এই আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। উনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি পদদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? তো আল্লাহ বলতেছেন, সাবঈনা আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। তো উনি জিজ্ঞেস করছেন, মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? তো আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা। বিদায় আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত? এটা আমাকে দেওয়া যায় না। ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। তো উনি বলছে, এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা, এই উম্মত তো আমি বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে বাইসা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটিফাই উম্মত, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। কিন্তু আফসোস, আমরা তো দামও জানি না, কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেননা ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো। হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো, দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাঁতের ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি, আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো, তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। যেটা আল্লাহ বুঝাইতে চাইতেছে, মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিব। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে আমার কথা। যেখান থেকে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে, এই উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না? তো বলছে, সাবাক্তা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো, দেখবে কি করে, এরা বড় পরে আসবে। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামই ছিলেন, উলামায়ে কেরাম জানে ওনার সম্বন্ধে ভালো, ঠিক না? তো উনি কথা লম্বা করতেছেন, কেন আল্লাহর সাথে কথা বলতে তো মজা, ঠিক না? আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, আজকে আমাদের মজা নাই, আমরা মজা পাই না। আমি হাদিস শোনাবো আপনাদেরকে। তো মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না।
আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহ রগের চেয়েও কাছে, যে আমার চেয়েও আমার কাছে। তো মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন, আল্লাহ দেখানো যায় না? আল্লাহ বলে সম্ভব না। যে ঠিক আছে দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আওয়াজ শোনাইতেছে। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি রে। আমাদের সাড়ার শব্দ ছিল, শব্দগুলা বলতেছি, আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আসলেই ভাগ্য খুলে গেছে, যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দর ভাবেও জবাব দেওয়া যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে, মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শোনো নাই, তাহলে আজকের থেকে নির্ধারিত, আমার ঘরে যে আসবে এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে সেটা হবে এই শব্দ, যেই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ডাকে সাড়া দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক। তারপরে আল্লাহ একটু বাড়ায়া দিয়েছেন, কিন্তু প্রথমটা আমাদের এই জবাবের ছন্দই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে? তা আল্লাহ বলে, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। কখন যাবে? সিজদায় যাবে, ইদহুম ইয়াসজুদুন। আল্লাহ আরো বলতেছেন, মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শোনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস, আফসোস এটাই, আজকে আফসোস এটাই। কথা বলার জন্য আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? কে ডাকে? না না না, উম্মত মনে করে মুয়াজ্জিন ডাকে, এই জন্যই তো আসে না। বলে মুয়াজ্জিন ডাকে, গেলেও গেলাম, না গেলেও না গেলাম, ঠিক না? কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে? কোন মালিক? আল্লাহ। কে? আল্লাহ নিজের পরিচয় দিতেছে, আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা এক বিন্দু পানির থেকে তৈরি করলো। আল্লাহ পরিচয় দিতেছে, আমাকে চিনিস না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে এক ফোঁটা পানির থেকে যে তৈরি করছে। কিভাবে তৈরি করছে তা আল্লাহ প্রসেসিং দেখাইছে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে, কুনতা মাআম মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড, থুম্মা ইজামা, তারপরে তোর কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়াইয়া দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা, মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে 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 আজকে তোর লেখার সুযোগ আসছে, আমি ডক্টরেট করছি। তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত, ওই উপাধিগুলা লেখার সুযোগ তোর আসছে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি। অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। আল্লাহ তারপরে বলেন, কুনতা যায়ীফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ,
মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। কিভাবে করছি তাও আল্লাহ তুলে ধরছেন। জাআলতু লাকা হানানা, দুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না। আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার জাল বুনছি। এরকম ভালোবাসার মাত্রা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আপন জনদেরকে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি আপন জনদেরকে ঘুমাইতেও দেই নাই। আম্বাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক, তোর মার বুকে আমি সিনার ভিতরে দুইটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হায় হায় হায়, তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে, খাওয়াইছে তোকে দুনিয়া ভেজাল। তোর মাকে দুনিয়া ভেজাল ভক্ষণ করাইছে, তোর মাকে ফরমালিন, তোর মাকে হাইব্রিড, কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিই না। আমি এইভাবে পিওর রাখছি। হার রাখছি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি তোর জন্য দুধ গরম করতে দেরি করি নাই। কুদরত দিয়া গরম করছি, হিটার দিয়া না, কোন প্রযুক্তি দিয়া না, আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি। বারিদান ফি সাইব, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরতি প্রযুক্তি দিয়া তোর জন্য ঠান্ডা করতে দেরি করি নাই। কিন্তু আফসোস, ওই আল্লাহ ডাকে, আল্লাহ বলে ওই আল্লাহ আমি, ওই আল্লাহ আমি। ওই আল্লাহ চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আমার থেকে দূরে কে সরাইলো? হায় হায় হায়, কে দূরে সরাইলো তোকে? কে আমার থেকে বিমুখ করলো? কে আমাকে ভুলাইয়া দিল তোকে? কে আমার থেকে দূরে সরাইলো? এরকম কোন শক্তি? এই জন্য আরেক হাদিসে আছে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয় আর বলে, আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান মিলল? আমার চেয়ে বড় দাতার সন্ধান মিলল? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড়? হাল ওয়াজাদতা আখজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম? হায় হায়, পরিচয় দিলে রাত শেষ হয়ে যাবে। আমি অবেলা চলে আসছি তো, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত, কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ বলে, তোকে কে বিমুখ করলো? কে তোকে বিমুখ করলো? ওই আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার। সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, তুমি আমার ভাষার, তুমি আমার দেশের, তুমি আমার জাতি। নবীরও চিৎকার দিতে নিয়া কমই বইলাম, আমারও মনে চাই আমি চিৎকার দিয়া কমই, ও আমার জাতি, বোঝো। যুবক, তোমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না, কসম খোদা, দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না। ওই দিকে আমি যাইতে চাই না। দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না। যুবক, তোমার মূল্য দিতে জানে যে তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ মূল্য দিতে জানে। আমি নিয়ে যেতেছি ওই দিকে। আল্লাহ ডাকে প্রতিদিন, আল্লাহ ডাকে। শুধু এক পদের মালিক না, শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না। আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। কোরআনে 100 জায়গায় নিজের পরিচয় আছে, তুলে ধরলে ওগুলো রাত শেষ হয়ে যাবে। যে 99টা পদের মালিক ওই আল্লাহ প্রতিদিন ডাকে। তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে, কথা বলবে যখন সেজদায় যাবে। এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই জন্য হাদিসে আছে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদম, বিছায়া ডাকে, কদম রাইখা। হায় 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 হায়, কদম রাইখা, শুধু কদম রাইখা না, সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতে থাকো। আমি হাদিস দিতেছি, আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে, আমার ঘরে পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাজুর, হাদিসের শব্দ ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, যে আসলো তাকে সম্মানের মালা পড়াইয়া দিই। এই জন্য হাদিসে আছে, যখন সেজদায় যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে চিৎকার দিয়া বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনা ওয়া বাইনা আবদি। ফেরেশতারা সরা পর্দা। তো জিজ্ঞেস করে আল্লাহ, পর্দা সরাবো কেন? বলে, ইদান ইউনাজি আবদি, এখন বন্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছিলেন, কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না, আমার হাবিবের উম্মত, হাবিবের উম্মত। কিন্তু আজকে কয়জন মসজিদে আসে? নামাজ তো শুধু নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে 100 বোঝেন? মনে বুঝাইতে পারতেছি না আমি। একের ভিতরে 100, একের ভিতরে 100। এটা আমাদের নবীজির সুবাদে। আমরা তো নবীকে চিনি না। আমি সভাপতি সাহেবের কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন, এটা আল্লাহর বিরাট বড় ইহসান। আমি ওনার কথাকে স্যালুট করি। হ্যাঁ, বিরাট বড় ইহসান। নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে, হইতে পারে না উম্মত। এক নবীর কাহিনী কিতাবে আছে, উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন না। উনি বড় চালাক ছিলেন, দানিয়াল আলাইহিস সালাম। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে এক আজীব দোয়া করছেন। জানি না ওনার দিলের ভিতরে কি করে আসলো এই দোয়া। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিচ্ছু হইতে চাই না, আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার গায়ে কাফন লাগে, আর এদের হাতের ছোঁয়া দিয়ে যেন এরা আমাকে কবরে রাখা দেয়। আল্লাহ দোয়াকে কবুল করছেন। বাদায় হ্যাঁ আছে। ইরাক যখন স্বাধীন হয়, আল্লাহ রসুল বলছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয় তা আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় পাবো। তো আমি খুঁজতে খুঁজতে যখন রাজপ্রাসাদে ঢুকলাম তো দেখলাম ওইখানে একটা তাবুত রাখা, খুন এক বৃদ্ধ নিচে বসা। তো আমি জিজ্ঞেস করলাম, লিমানি তাবুত, এই তাবুত কার, এই কফিন কার? তো খুনে বৃদ্ধা বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। তো আল্লাহর রসুল বলছিল, মান দাল্লাকুম বিদানিয়াল ফাবাশশিরহু বিল জান্নাহ, যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পরায় দিও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে লি দানিয়াল, বলে আমি চিৎকার দিয়া ফেলছি, লাব্বা আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছেন। আর ওই ব্যক্তিকে বলছি, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি নামাইছি, খুলছি, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন, আমাদের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ নবী কোনোদিন ল্যাংড়া লুলা আতুল কানা কুনা হয় না। নবী তো নবী হয়, নবী তো সেরা রূপ নিয়ে আসে। আর আমাদের নবী তো হায় হায়, আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে 100 ভাগ। কত? অর্ধেক লাগায় দিছেন ইউসুফ আলাইহিস সালাম রে, বাকি দুনিয়া অর্ধেক দিছে। তারপরও কতজনে বোতল খায়া ফেলছে, ঠিক না? বোতল বোঝেন না, মানে বিষের বোতল খায়া ফেলছে রূপ দেখা, ঠিক না? 100 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক দিছে সারা সৃষ্টিকে। 99 ভাগ লাগায় দিছেন নিজের বন্ধুর ভিতরে। হোসেন জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, জামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন। আমাদের নবীজি দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা, নবীর চেহারা তো নবী হয়, ঠিক না? হ্যাঁ, আমরা তো নবীকেই চিনি না। হায় 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 হায়, দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিছেন, একজন ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন না। জিজ্ঞাসা করছেন, বন্ধু নাক কিরকম বানাবো? আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে। এই জন্য তো হাসান বিন সাবিত বলে, খুলিকতা কামা তাশাউ, আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। এই জন্যই তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। মেরাজের অনেক কারণ আছে, এটাও একটা কারণ যে বন্ধু আপনি চাইতেছিলেন, আমি বানাইতেছিলাম। আপনাকে যদিও দেখি, কিন্তু উপরে উঠে চলে আসেন, একটু কাছে বসেন, দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম, কাছের থেকে দেখি একটু। এই জন্য মেরাজে নিয়ে গেছেন। দানিয়াল আলাইহিস সালাম পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের হাতের ছোঁয়ায় আমরা ওনাকে দাফন আর কাফন দিছি। এই উম্মতের দাম, এই উম্মতের দাম নবীর সুবাদে আল্লাহ 100 দিছেন। 100 আমি যাইতেছি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। 100 আল্লাহ যখন বলছে আল হাসানাতু বিআশারি আমসালিহা, যে 10 করলে 10 করলে 100, ঠিক না? 10 করলেই কত? হ্যাঁ, তা আমাদের নবীজির মন খুশি হয়নি। কারণ আমাদের নবীজি তো ছিল হাবিব। হাবিব কি? হাবিব অর্থ জানেন? বন্ধু, আপনার তর্জমা হয় নাই। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। ভালোবাসা সবকিছু
দিয়া দেওয়া। এই জন্য ভালোবাসছেন, এরকম ভালোবাসছেন, সব দিয়া দিছেন। মাকামে মাহমুদ দিয়া দিছেন, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছেন, শাফাআতে কুবরা দিয়া দিছেন। দেন নাই কি? দিতে 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 বসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আকাশ, জমিনের সমস্ত ভান্ডারের চাবি উঠাইয়া দিয়া দিছেন। নেন নাই ওটা অন্য কথা, নেন নাই ওটা, কিন্তু দিছেন তো আল্লাহ, সব উঠাইয়া দিয়া দিছেন। হাবিব মানে হলো ভালোবাসা, সবকিছু দিয়া দেওয়া। বিদায় আল্লাহ রসুলকে আল্লাহ কখন, আল্লাহ রসুলের সাথে আল্লাহর এশক ছিল। এশক কি? এশক বুঝেন? হ্যাঁ, এশক বুঝেন না। এশকের পরে হইলো বোতল। এশকের পরে কি? এশকের পরে হইলো কি? না পাইলে বিষের বোতল, না পাইলে ট্রেনের নিচে চাপ, না পাইলে গলায় ফান্দা, না পাইলে কি, হ্যাঁ, নদীতে ডুব দেওয়া। এটা হইলো এশকের পরের স্তর, এশকের পরের স্তর। এর জন্য রোজাও হইলো এশক। রোজা হইলো কি? রোজা হইলো কি? এশক। আল্লাহ খায় না, বন্ধ খায় না, রোজা হইলো এশক। এশক করতেছে আল্লাহর সাথে। আরে খাও না কেন? খাওন তো ভরা। আল্লাহও খায় না, আমিও খাও না। খা না, খাও না। বেকা বেরিয়েছে। সন্ধ্যা যখন আজান দিছে শুরু করছে মারামারি, ঠিক না? আল্লাহ খায় না। এটা হলো এশকের পরিচয়। এই জন্য এশকের পরে শুধু বোতল, যদি দিদার না হয়। এই জন্যই রমজানের পরে হজ। রমজানের পরে কি? রমজানের পরেই হজ না? কাফনের কাপড় পরে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘোরে। কেন ঘোরো? বুঝবি না, যদি দেখা মিলে। যদি দেখা, যদি দেখা কি? যুবকরা ভালো বোঝো, ঠিক না? অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘোরে, যদি দেখা মিলে। যদি দেখে বা যদি দেখি, যদি দেখে বা যদি যদি দেখি। একটু পরে গেছে সাফা মারওয়াতে, এত উপরে উঠছ কে লেগে? ছাদে উঠা দেখি না, দেখে কিনা আমারে, বা দেখা মিলে কিনা। তো উপরে উঠা যায় এখন, একবার সাফা একবার মারওয়া, ঠিক না? পাহাড় তো হুজুর না, পাহাড় না, উপরে উঠা। সাফায় গেলেও বাইতুল্লাহর দিকে দেখতে হয়, মারওয়ায় গেলেও বাইতুল্লাহর দিকে দেখতে হয়। মিনিংস কি? অর্থ কি? ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা, আমি আল্লাহকে দেখি কিনা। এস তো এস, এখন দিদার ছাড়া ভালো লাগতেছে না। আবার গেছে গা ময়দানে, চতুর্দিকে তাকায় তোকায় দেখলাম, দেখলো কি বুঝলাম না, দেখলাম কি বুঝলাম না। এবার খোলা ময়দানে চলে গেছে, মিনার আরাফায়। এই বন্ধুর সাথে এশকে ছিল, এশক। এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো, কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওদিকে মুখ ফিরিয়ে ফেলেন। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বলতেছে, এই জন্য এক জায়গায় আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম কোনো কথার প্রেক্ষিতে আল্লাহ বলতেছে, আল্লাহ বন্ধু মুসা আর আপনার আমার সম্পর্ক ভিন্ন। বলছে মানি? ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশে ফিরে, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চাই, আমি আপনার ভালোবাসা চাই। ওই নবীজি উসিলায় আল্লাহ, আমরা তো নবীকেই চিনি না, যার কারণে আমরা খপ্পরে পা দিতেছি। হায় হায়, এই উম্মত যদি নবীকে চিনতো, হায় হায়, তাহলে এই উম্মত এই কথা বলতো না। কথায় মনে উঠলো, এই জন্য বলতেছি। আমরা ভাবতেছি লাইফ স্টাইল পাল্টাইলেই আমাদের জীবন সুখী হবে, ঠিক না? কি প্রতিনিয়ত আমাদের জীবনের লাইফ স্টাইল পাল্টাইতেছে না? লাইফ স্টাইল বোঝেন না? বোঝেন না আপনারা? আরে কেউ মনে বোঝেই না আমার কথা। লাইফ স্টাইল বোঝেন? হ্যাঁ, আপনারা উত্তরে থাকেন, তারপরে যদি লাইফ স্টাইল না বোঝেন তো কে বুঝবে? আমরা ভাবতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমাদের জীবন ধন্য হবে, সুখের হবে, সুখী হব, আমরা সুখ শান্তিতে বাস করব। কসম খোদার উম্মতে মুহাম্মদী, না 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 না। লাইফ স্টাইল চেঞ্জ যারা করছে আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া, আমার ওয়াজের দরকার নাই। যদি কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভে নেওয়া যায়, আমার এখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায় তো আমি শুধু ছেঁড়া কান্না দেখায় দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে, কান্না সেভ করা আছে। আমি করতে করতে লাইফ স্টাইল কোনোদিন মানুষের জীবনে সুখ আনতে পারে না, শান্তি আনতে পারে না, মানুষের জীবন সুখী হয় না কোনোদিন না। লাইফ স্টাইল কোনোদিন লাইফ দিতে পারে না। লাইফ যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো, সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে,
ওটার রাস্তা রাস্তা গলি গলি বিল্ডিং, তার রাজধানী, প্রত্যেকটা পুরাটা দেশ ছাট মাইরা আসছি আমি সুইজারল্যান্ডের। কিন্তু সুইজারল্যান্ডের মতো এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, এত এত সুখী দেশ, তারপরও ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ, ওইটা হলো সুইজারল্যান্ড। আত্মহত্যা বৈধ কেন? ওইখানে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবেন, 2 ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন পাস হয়ে যাবে। আপনাকে ফান্দা দিয়ে মরতে হবে না, সরকারি লোক আসবে পয়জন ইঞ্জেকশন দিয়ে আপনাকে 2 মিনিটের ভিতরে সাইজ করে দেবে। আমি ওইখানেও খুঁজে দেখছি লাইফ নাই, লাইফ যাকে বলে। ও মেরে দোস্ত, মেরে আজিজো, মেরে ভাইও, নবী কি তো চিনলাম না। কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন। ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল দিছিলেন। যদি ওই লাইফ স্টাইল মুসলমান আজকে অর্জন করত হয়, কথা কথা উঠছে, এই জন্যই নিয়ে আসতেছি লাইফ স্টাইল। আমরা লাইফ স্টাইল চেঞ্জ করলে আমাদের জীবন সুখের হবে। আমরা উন্নত হইতে পারি কিন্তু সুখী হব না, বাট সুখী হব না। 25 বছর 50 বছর আগে হয় হয় আমার জমিন নিয়ে আমাকে কাটতে বাধ্য করে। এই জমিন, মার লাশ 5 টুকরা এই জমিনে, হয় আমি কিভাবে শুনব? মার লাশ, মাকে হত্যা, তারপরে 5 টুকরা। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিছে এই জমিন, কিন্তু বেঁচে আছে কেন জানি না। হাদিস আমাকে জবাব দেয়, শুধু এই জমিন টিকা আছে ওই সমস্ত যুবকদের কারণে, শাবাবা কুরসা, ওই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে, মাশাইকা রুক্কা, ওই সমস্ত দিদের শিশুর কারণে, আতফালা রুদ্দা, চতুষ্পদ প্রাণীগুলার কারণে, আল আনামা রুত্তা। এই 4 সম্প্রদায় যদি না থাকতো, আল্লাহর ওয়াদা ছিল লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায়া দিতাম। এই জন্য আমি বলি, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা টানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। এই জন্য আমি বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন? রাস্তাঘাটে ঘুরলে ওই সমস্ত যুবক চোখে পড়ে যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় এনেছে। আপনি যান কওমি মাদ্রাসাগুলোতে দেখেন, শুধু কওমি মাদ্রাসা না, উলামায়ে কেরামের মেহনতের কারণে, আল্লাহ ওয়ালাদের মেহনতের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে হাজারো লক্ষ ছেলে পাওয়া যাবে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যারা বড় যৌবনে নিজেকে লজ্জাপতির মতো গুটায় এনেছে, আল্লাহর ভয়ে গুটায় এনেছে। কওমি মাদ্রাসার ছেলেরা গুটায় আনিছে। আমার কাছে হাদিস আছে, আমি হাদিস দিয়ে রেফারেন্স বলতেছি। আল্লাহ বলছে, লাউলা শাবাবা খুশা ওয়ালা মাশাইকা রুক্কা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনামা রুত্তা, যদি আল্লাহ ওয়ালারা না থাকতো, এই হক্কানি উলামা না থাকতো, হয় আপনি তো কোনো রাত্রে ঘুমান দেরিতে ওঠেন, সকালে প্রথমেই আমি বলছি আপনি ওই দৃশ্য দেখবেন কোত্থেকা? আপনি হক্কানি আলেমদের রাত্র দেখেন কোত্থেকা? সিসি ক্যামেরা তো আপনার সামনে লাগানো নাই, মনিটরিং তো আপনি করেন না, সারা দুনিয়া ঘুমায়, হক্কানি আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠে, মুসল্লায় মাথা রাইকা চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, হেফজোখানার ওস্তাদরা 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়ে ছেলেদের সবক শুনতে বসে না। ও যখন সেজদায় বসে, সেজদায় পড়ে, তো এই চিৎকারই দেয়, মালিক কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, हमें तो मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। মেরে দোস্ত, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাল্লাহ পড়বেও না, ইনশাল্লাহ পড়বে না, এটা আমার চ্যালেঞ্জ। বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না বাংলাদেশে। দেখা দিছে দ্বিতীয়বার আল্লাহ করোনার ভিতরে, সারা এশিয়ার ভিতরে চ্যালেঞ্জ করে আমরা গরিব হইতে পারি, সবকিছু হইতে পারি, কিন্তু আমাদের দিলে একটা জিনিস, আমাদের এমপি সাহেব বলতেছিলেন, আমাদের দিলে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে। আমাদের দিলে 2টা জাওহার আছে, আমাদের দিলের ভিতরে 2টা রত্ন আছে, যেটা আমাদের দেশের ভিতরে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন এরকম দেশ নাই যে করোনা লগ্নে রাত্র 12টা বাজতেছে, উপর থেকে ঠান্ডা, ডাইনে বামের থেকে ঠান্ডা, নিচে মাটিতে লেপটি মেরে আপনারা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনতেছেন, ঠিক না? এই পরিবেশ দুনিয়ায় কোথাও কেউ দেখাইতে পারবে না। আমার তো বিশ্বাস, এই পরিবেশ যদি আমাদের দেশের ভিতরে চলতে থাকে,
কওমি মাদ্রাসাগুলো, হেফজখানা, মক্তব, মসজিদ খোলা থাকে, মার্কাজ খোলা থাকে, দাওয়াত ও তাবলীগের কাজ যদি চলতে থাকে, হক্কানি ওলামাদের যদি এরকম বিচরণ চলতে থাকে আর জলসা চলতে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের উপরে কেউ চোখ উঠায় কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের কোনো অনীহা ইনশাআল্লাহ হবে না, না প্রাকৃতিক দুর্যোগের দ্বারা হবে, না কিছুর দ্বারা হবে। আমি 15-20 দিন আগে মনে হয় পেপারে পড়তেছিলাম বা মিডিয়ায় পড়তেছিলাম যে তথ্যবিদরা বলতেছিল যে বাংলাদেশের চতুর্দিকে এরকম একটা ভূমিকম্প ঘোরাঘুরি করতেছে, যদি এটা আইসা যায় তো ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে। আমি পড়ছি, জানি না আপনাদের মিডিয়ার চোখের সামনে আসছে কিনা, কিন্তু আমি পড়ছি আর হাসতেছিলাম যে আমার বিশ্বাস হবে না। কেননা বুলবুলকে আমি সচক্ষে দেখছি, আপনারা বুলবুল চোখে দেখেন নাই। কেননা বুলবুল যখন যেদিন হানা আনছে বাংলাদেশে, ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম। কোথায়? পাথরঘাটা দিয়ে বুলবুল ঢুকছে, আর আমি ওই দিন ছিলাম, আমাদের ইস্তেমা হইতেছিল ওইখানে। আমি মাত্র 6-7টা টিনের নিচে ছিলাম। দুপুরে আমরা দোয়া করাই দিছি প্রশাসনের কারণে, তারপরে 200-300-400-500 লোক রয়ে গেছে। আমি 5-6টা টিনের নিচে ছিলাম। বুলবুল সারা রাত্র এটার উপর দিয়ে আসছে আর গেছে, দোয়া হইতেছিল, আর আমার বিশ্বাস ছিল যে আসবে, কিছু হবে না ইনশাআল্লাহ, যদিও 10 নম্বর মহাবিপদ সংকেত। তো যেটা বলতেছিলাম, আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে একের ভিতরে 10 দিস, 100 দিছিলেন। 100 একের ভিতরে 100। আমি হাদিস দিতেছি, আল্লাহ এই উম্মতের কাছে কিচ্ছু চাইছিলেন না। হয় হয় এই উম্মতকে তো সিলেক্ট করছেন আল্লাহ। কে? আমরা নিজের ইচ্ছে আসছি? কে পাঠাইছে আমাদেরকে? মুসলমানের ঘরে কে পাঠাইছে? মহানবীর উম্মত কে বানাইছে? মহানবী না সর্বশ্রেষ্ঠ নবী? সর্বশ্রেষ্ঠ না, আমাদের নবীর জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীর জীবনী হলো আল্লাহ যতদিন থেকে আমাদের নবীর জীবনী ততদিন থেকে। আর সমস্ত নবীর জীবনী শেষ হয়ে গেছে, আমাদের নবীর জীবনী শেষ হবে না। জান্নাতে আখিরাতেও চলতে থাকবে আমাদের নবীর জীবনী। কেন চলবে জানেন? মনে উঠলো তাই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সন্তানের আমাকে কি দিলেন? তা আল্লাহ বলছে, শোনো আদম, জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না। তো বলছে কি ডাকবে? আবু মুহাম্মদ বলে ডাকবে। কি? উনি এত খুশি হয়েছেন, তো আবু মুহাম্মদ ওনাকে চিরদিন জান্নাতের ভিতরে কি ডাকবে? ওনাকে দেখলেই আমরা কি ডাকবো? আমরা বাবা ডাকবো না, কিন্তু আমরা ডাকবো আবু মুহাম্মদ। কি? আবু। উনি খুশি হয়ে গেছেন। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, লম্বা হয়ে যাবে। নবীজির জীবন রোজে আজল থেকে শুরু, যতদিন থেকে আল্লাহ আছে, আমাদের কিতাবও যতদিন থেকে আছে। আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সূরা ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আমরা তো একটা জানি, 2টা জানি, আর জানি না। ইয়াসিনও আমাদের নবীজির নাম। আল্লাহ তেলাওয়াতের ভিতরে ডাক দিয়েছেন, ইয়াসিন, ও নবীজি, ও বন্ধু। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ কোরআনে হাকিমের কসম খাইছেন। কোরআনে হাকিম না থাকলে আল্লাহ কসম খাইলেন কোত্থেকা? বুঝা গেল আমগো কোরআনের আগের থেকে ছিল। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, উপস্থিত, আরবি গ্রামারে। আল্লাহ বলতেছে ইন্নাকা, বুঝা গেল সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আমাদের নবীজি আল্লাহর সামনে ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা কিভাবে বলে? ওই নবীজির সুবাদে। হয় হয় এই উম্মত তো নবী চিনল না। নবীর সুবাদে এই উম্মত দোজগে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। কি হবে না? কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, যারা নিয়ে যাবে ওদেরকে, ফেরেশতাদেরকে, কোন এটা কি আসামি? হাতকড়ি কই, বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা জকজকে, এটা কোত্থেকে ধরে নিয়ে আসছো? তো ফেরেশতা জবাব দিবে না, আল্লাহ জবাব দিবে। আল্লাহ বলবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। তো জিজ্ঞাসা করবে, আল্লাহ হাতকড়ি নাই কেন? বলে, যেই হাত জীবনে একবারও উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলছে, যেই পা মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। বলছে, গলায় ছিকল নাই কেন? চেহারা জকজকে কেন? বলে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, বাকিটা আগুন লাগায় দাও। 3 জায়গায় মানে চেহারা, হাতে আর পায়ে। তা আগুনকে হুকুম দিবে, খুঁজি ধর, আগুন আসবে। আল্লাহ আমাদেরকে বন্ধুর কারণে, হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। আমরা জোরে জোরে কলেমা পড়বো, দোজগে আগুন ভেঙে যাবে।
একবার, দুইবার, তিনবার মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তা আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, জবান খুলে দিবে, আরবি ভাষায় জবাব দিবে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, যাও। আমি পারবো না, তুমি ধরো, আমার ক্ষমতা নাই। নবীর সুবাদে কিনা দিছে আল্লাহ আমাদেরকে, একের ভিতরে 100 দিছে। এই জন্যই হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবুল আব ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। ফাইদা সালুহাত, নামাজ যদি ওকে হয়, সালুহা সাইরুল আমাল। তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে বলে দেন, নামাজ ওকে করে দিতে পারলে পুরা জিন্দেগি আমি ওকে বলে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। একে 100 5 বার কে ডাকে? আল্লাহ। হায় 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 হায়। শুধু শুধু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনি আব্দুল তালেবিনের ভিতরে লেখেন নাই যে এই ডাক শোনার পরে মসজিদের দিকে দৌড়ায় না, মসজিদের দিকে আসে না, যে বেনামাজি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি